একটা হচ্ছে হলো নিউজ হচ্ছে হলো AMD হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ডেতে হচ্ছে হলো RDNA 3 নিয়ে একটু কথা বলছে। সেখানে বলছে হচ্ছে RDNA 3টা কিন্তু 5 ন্যানোমিটার উপর বেস করে করা হবে। আর এটা হচ্ছে হলো নাভি 3X ভার্সন হবে। আর RDNA 4টা হবে হচ্ছে হলো অ্যাডভান্স নোড। মানে আসলে AMD এখনো কনফার্ম নাকি আসলে কোন ন্যানোমিটার ইউজ করবে এখানে। তো কিন্তু আমার যতদূর আমি জানি কি রিসেন্টলি লিসাসু হচ্ছে হলো AMD এর সিইও। সে হচ্ছে রিসেন্টলি একটা অনুষ্ঠানে গিয়েছিল, ওই অনুষ্ঠানে সে বলছে কি ফিউচারে AMD TSMC 3 ন্যানোমিটার নিয়ে কাজ করবে। তো 3 ন্যানোমিটার নিয়ে যেহেতু কাজ করবে লিসাসু বলছে, তো আমরা ধরে নিতে পারি RDNA 4 3 ন্যানোমিটার দিতে হবে। We can hope. Yep. আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে RDNA 3 নিয়ে, সেটা হচ্ছে আমি দর্শকদের বলতে চাই। এখানে তোমরা যদি দেখো সেখানে বলতে কি 5 ন্যানোমিটার প্রসেস, কিন্তু এখানে সেকেন্ডটা অ্যাডভান্স চিপলেট প্যাকেজিং। Okay. এটা একটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে হলো মানে জিপিইউটা হচ্ছে হলো ব্র্যান্ড নিউ। চিপলেট বলতে হচ্ছে হলো সিসিডি তে ভাগ করা থাকে, মানে হচ্ছে হলো ডাই এরিয়া। আমরা যদি দর্শকদেরকে খুব সোজা ভাষায় বলি, সেটা হচ্ছে হলো জিপিইউ একটা হচ্ছে হলো এখন বর্তমানে যত জিপিইউ আছে সবগুলোতে একটা ডাই এরিয়া থাকে, Right. একটা মনোলিথিক ডাই থাকে। কিন্তু এনডি RDNA 3 তে কি করবে, ডাই এরিয়াটাকে ভাগ করে দিবে। যেহেতু ডাই এরিয়াটাকে ভাগ করে দিবে, সিসিডি বেস থাকবে, সেহেতু এটাকে চিপলেট ডিজাইন বলা হয় সাধারণত। আর যেটাতে একটা মাত্র বড় ডাই থাকে সেটাকে বলা হচ্ছিল মনোলিথিক ডাই। সো RDNA 3 তে আমরা অ্যাডভান্স চিপলেট মানে ধরে নিতে পারি 2টা মিনিমাম, 3টা 4টা এরকম স্কেলিং, মানে পারফরমেন্স মানে পাওয়ার অনুযায়ী এটা স্কেলিং হবে। মানে আমরা ধরে নিতে পারি Scalable. Right. হ্যাঁ 7900 এ 4টা থাকবে, 7800 এ 3টা থাকবে, 7700 এ 2টা থাকবে, এরকম করে স্কেলিং করা যাবে, জাস্ট লাইক রাইজেন প্রসেসর। Exactly. আমি এটা বলতে নিছিলাম।